দিলে কি করব? মা যদি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে অভিশাপটা যদি অযৌক্তিক হয়, অন্যায়ভাবে হয়, তার কোনো যৌক্তিক গ্রাউন্ড না থাকে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। আর যদি তিনি আপনাকে যুক্তিসঙ্গত কারণে অভিশাপ দিয়ে থাকেন তাহলে মা বেঁচে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে মিনিমাইজ করবেন, তাকে সন্তুষ্ট করে ছাড়বেন। মৃত্যুবরণ করলে মৃত্যুর পরে তওবা করে, ইস্তেগফার করে, মায়ের জন্য দান সাদাকা করে এবং মা-বাবাকে মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণ করবার যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি। পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব? কোরআন সুন্নাহ ও বাস্তবতার আলোকে নির্দেশনা দিবেন। পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয়, এটা জটিল আকার ধারণ করে। তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোনো পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে, তাহলে কোনো ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে। দেখতে হবে যে বিষয়